আমি যেই বিষয়টি নিয়ে দণ্ডায়মানিত হয়েছি সেটি হচ্ছে হক, সত্য এবং মিথ্যা। তার আগে আপনারা এখন পর্যন্ত যারা রাস্তাঘাটে চলাচল করছেন, আপনারা প্যান্ডেলে এসে বসুন, কারণ এখানে আলেম ওলামারা আসবেন এবং কোরআন হাদিসের কথা বলবেন। তো হক, সত্য এমন একটা জিনিস যেটা বলাও কঠিন আর মানাও কঠিন। দাদু, এদিকে একটু খেয়াল করবেন, তাহলে আপনি ভাষা বুঝতে পারবেন আসলে কি বলতে চাইছে। সমাজে হক, সত্য সবাই বলতে পারে না। এটা বলাও যেমন কঠিন আর সত্যতাকে মেনে নেওয়াও তেমন কঠিন। সত্য একটা হয় আর মিথ্যা অনেক রকমের হয়। আমাদের সমাজে কিছু লোক আছে যারা সত্য কথা বলতে পারে, তারা বলতে পারবে, তারা হক কথা বলতে পারবে, কিন্তু হক কথা বলে না। এরকম মানুষ নেই? এমনও মানুষ আছে যে সে যদি সমাজে হক কথা বলে আর সেই ব্যক্তি যদি কোনো দায়িত্বে থাকে, তাহলে সে মনে করে যে আমি যদি হক কথা বলি তাহলে আমার মরলের দায়িত্ব, সর্দারের দায়িত্ব কেটে যাবে। মনে করে না বাবজি? করে। কিন্তু সেই মানুষটির যে উচিত ছিল হক কথা বলা, সেই মানুষটির যে উচিত ছিল সত্য কথা বলা। আপনি পৃথিবীর যেই কোনো জায়গায় যান না কেন, আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনি রেহাই পেয়ে যাবেন। আর মিথ্যা বললে আপনার রেহাই হবে না। এই সত্য এবং মিথ্যা, মিথ্যা আমাদের আসলে কতটুকু ক্ষতি করে সেটা আমরা জানব। আপনার কাছে আমি ভূমিকা লম্বা করছি না, এখন আপনি আসেন এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলেছেন। তার আগে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি হকের পথে থাকে, সত্যর পথে থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। আমরা কোরআন মাজিদের একটি সূরা, যেই সূরাটি প্রত্যেক রিকাতে পড়তে হয়, সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এই ফাতিহা সূরাতে একটি আয়াত আছে, কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সোজা পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। তার আগে অনেক কথা আছে, তার পরেও অনেক কথা আছে। তো যারা নামাজ পড়ছেন, আপনি বলেন তো 24 ঘন্টায় কয়বার সূরা ফাতিহা পড়ছেন নামাজে? আর কয়বার আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন যে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সিধা পথ দেখাও? আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা ভয় করার সাথে সাথে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই আয়াতটিতে দুইটি কথা বলেছেন। এক নম্বরে বলছেন ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তাহলে আপনি বলেন তো ভয় কি গো? আল্লাহকে যে আপনি ভয় করবেন কি করে? আপনার 60-70 বছরের জীবন হয়ে গেছে, আপনি শুধু মুখেই বলছেন যে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কি আল্লাহকে ভয়? কি করে আপনি আল্লাহকে ভয় করবেন? জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই কথাটা আগে জানো। ওয়াস্তাগফির লিযামবিক, এবং তারপর তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। তাহলে বাপজি আপনি বলেন তো আল্লাহ কে? আল্লাহকে আপনাকে আগে চিনতে হবে, তারপরে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে, তারপরে আল্লাহর ভয় আসবে আপনার ভিতরে। আপনি এখন আমি একজন স্টেজে প্যান্ট শার্ট পরে একজন মানুষ বসে আছে, আর সে কলেজের প্রিন্সিপাল, আমি ওকে চিনি না, তাহলে আমি ওকে সম্মান দিতে পারবো? পারবো না। কেন? আমি তাকে তো চিনি না। আমি যদি তাকে চিনি তাহলে সম্মান দিতে পারবো। তো আপনি যদি আল্লাহকেই না চিনেন তাহলে আল্লাহকে কি করে ভয় করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তাহলে আপনি বলেন তো, আপনাকে আমি বলছি বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, অনেক তার জ্ঞান তার বুদ্ধি আছে, তাকে প্রশ্ন করা হচ্ছে মাওলানা সাহেব আপনি বলেন তো পীর ধরবো কি করে, পীর ধরা কি ফরজ? তখন সে মাওলানাটি বলছে আচ্ছা তুমি কেন পীর ধরবে না, কেন তুমি পীরের মুরিদ হবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি পীর ধরো, মানে পীরেরা সত্যবাদী, তাদের তুমি ধরো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন কি গো? দেখেন বাপজি, ফিতনার যুগ, ফিতনায় পড়ে যাবেন। সেই মাওলানা বলছে কোরআনে বলছে পীর ধরার কথা, কোরআনে বলছে, কোরআনের অর্থ এরকম না, এটা বলেনি ওয়াকুনু মা'আস সাদিকিন, মানে তুমি নবীদের সাথে থাকো, যারা হকের পথে অটল আছে তাদের সাথে থাকো। আর উল্টা পাল্টা তাই সে কোরআন মাজিদের আয়াত থেকে উদ্ধৃতি দিয়ে দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে পৃথিবীর মানুষ তোমরা যারা ঈমান এনেছো তোমরা শুনে নাও, তোমরা ঈমান এনেছো আকুলু কাওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো, আকুলু কাওলান সাদীদা, এবং তোমরা যেখানেই যাও না কেন, পৃথিবীর যে কোনো কোণে থাক না কেন, ঈমানদারেরা সত্য কথা বলে, অতএব তোমরা যারা ঈমানদার তোমরা অবশ্যই সত্য কথা বলবে, সত্য কথা বলো। তাহলে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে তোমরা সত্য কথা বলো, আর অন্য আয়াতে কি বলছেন ফালা তুতিল মুকাদ্দিবিন, কাজেই তুমি মিথ্যুকদেরকে মানবে না, কাজেই তুমি মিথ্যুকদেরকে অনুসরণ করবে না। ফালা তুতিল মুকাদ্দিবিন, ফালা তুতিল মুকাদ্দিবিন, মিথ্যুকদেরকে মানবে না। আর আল্লাহ নবীর হাদিসের মধ্যে বলেছেন, যায়েদ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণিত করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুলু লিল মুনাফিকি শাইয়িদুন ফাইন্নাহু ইন ইয়াকুন শাইয়িদান, হে পৃথিবীর মানুষ তোমরা মুনাফিক নেতাকে নেতা হিসাবে গ্রহণ করিও না। আল্লাহ ফি রায়াতিন, এবং অন্য রায়াতে আল্লাহ নবী বলেছেন
যখন তোমরা মুনাফিক নেতাকে নেতা হিসাবে গ্রহণ করবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপর সন্তুষ্ট থাকে না, সন্তুষ্ট থাকে না। তাহলে আপনি বলেন তো যে আমাদের দেশে আমাদের গ্রামে যারা নেতৃত্ব দেয়, যারা দায়িত্ব পালন করে, সে কি মুনাফিক? সে কি মুনাফিক? আর সে যদি মুনাফিক হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুনাফিক নেতাকে নেতা হিসাবে মানবে না। আল্লাহ তোমরা যদি তাকে মানো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগান্বিত হন। তাহলে বাপজি আপনি বলেন তো, এখন আপনার প্রশ্ন হবে মুনাফিক কে? আর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আরবাউন মান কুন্না ফিহি মুনাফিকান খালিসান। পাক্কা মুনাফিক আপনি কি করে বুঝবেন? একজন মানুষ যে পাক্কা মুনাফিক, তো আল্লাহ নবী বলছেন পাক্কা মুনাফিকের হচ্ছে 4টি আলামত। আপনি যখন তার ভিতরে 4টি বৈশিষ্ট্য দেখতে পাবেন, সেই লোকটি পাক্কা মুনাফিক আপনি ভেবে নেবেন। আর এই 4টির মধ্যে যদি কোনো একটি দেখতে পান তাহলে তার ভিতরে মুনাফিকের আলামত থেকে গেল। আল্লাহ নবী 1 নম্বরে বললেন আও তুমি না খানা, আমানতের খিয়ানত করে। 2 নম্বরে আল্লাহ নবী বললেন ইদা হাদ্দাসা কাদিবা, সে কথা বললে মিথ্যা কথা বলে। তাহলে আপনি বলেন তো আমাদের দেশের নেতারা, মরল সর্দারেরা যখন তারা বিচারে বসে, যখন তারা কোনো ফয়সালা করে, যখন তারা কোনো নেতৃত্বের কথা দেয়, তখন তারা মিথ্যা কথা বলে কিনা? তো আল্লাহ নবী বলছেন মুনাফিকের আলামত হচ্ছে 4টি। তার মধ্যে 1 নম্বরে এসে আমানতের খিয়ানত করবে, 2 নম্বরে সে মিথ্যা কথা বলবে, 3 নম্বরে সে ওয়াদাকে ভঙ্গন করবে এবং 4 নম্বরে এসে ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করবে। তাহলে বাপজি আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন তো, আপনি যখন মিথ্যা কথা বলবেন তখন আপনি ভাববেন হয়তো আমি নাকি মুনাফিক হয়ে গেছি, আমার ভিতরে নাকি মুনাফিক চাল এসে গেছে। এইভাবে আপনি বলতেই থাকবেন, নিজেকে নিজেকে প্রশ্ন করবেন। তো আল্লাহ নবী আপনাকে বলছিলাম, আল্লাহ নবী বলছেন যারা মিথ্যা কথা বলে, কোনো মুনাফিক যদি মিথ্যা কথা বলে সে মুনাফিক। আর কোনো দায়িত্বশীল কোনো নেতা যদি মুনাফিক হয় তো তাকে তোমরা মানবে না, মানবে না। কথা বুঝতে পারছেন বাবজি? মানবে না। তো হক সত্য কথা আর প্রচুর দাম আছে। সত্য কথা বললে আপনি দুনিয়াতে রেহাই পেয়ে যাবেন। আল্লাহ নবী হাদিস কি বলছেন? আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর তিনি বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইক মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন। পৃথিবীর মানুষ, আল্লাহ নবী যে হাদিসে বলেছেন, আপনি বলছেন বাবজি সংসারে আমার কেন শান্তি আসে না, দুনিয়াতে আমি কেন শান্তি পাই না? তো আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষরে তোমার কাছে যদি দুনিয়া থেকে সব কিছু হারিয়ে যায় তবুও তোমার কোনো সমস্যা হবে না, তুমি শান্তিতে থাকবে, ইহকালও শান্তিতে থাকবে, পরকালও শান্তিতে থাকবে। তবে আল্লাহ নবী 4খানা শর্ত বেঁধে দিয়েছেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইক মা ফাতাকা মিনাদ দুনিয়া। কোনো মানুষের যদি দুনিয়াতে সব কিছু হারিয়ে যায় তবু তার সমস্যা হবে না, তবে 4খানা জিনিস থাকতে হবে। 1 নম্বরে হচ্ছে হিফযু আমানাতিন, তার ভিতরে আমানত রক্ষা থাকতে হবে। বাপজি আপনি বলেন তো, আপনাকে কেউ 50,000 টাকা দিল রাখতে, এইবার আপনাকে বলেছে আপনি 1 সপ্তাহ পর টাকাটা দেবেন, এইবার আপনি তাকে 1 মাস 2 বার ঘুরিয়ে দিচ্ছেন। আর কিংবা আপনি বলছেন না তুমি 50,000 টাকা দাওনি, তুমি 40,000 টাকা দিয়েছিলে, তাহলে আমার ভিতরে আর আপনার ভিতরে আমানতের খিয়ানত হয়ে যায়, আমানত রক্ষা করা হয় না। তাহলে আপনি বাপজি বলেন তো আপনার সংসারে আর আমার সংসারে, আমার ব্রেনতে আপনার ব্রেনতে কি করে শান্তি আসতে পারে? কি করে শান্তি আসবে? 4টা জিনিস মেনে নেন, মেনে তো দেখেন। আল্লাহ নবী হাদিসে 1450 বছর পূর্বে বলে গেছেন, আর আপনি শান্তি খুঁজে পান না। 1 হিফযু আমানাতিন। 2 নম্বরে আল্লাহ নবী বললেন ওয়াসিদকু হাদিসিন। পৃথিবীর মানুষ তুমি যেখানেই যাও না কেন তুমি সত্য কথা বলো, তুমি সত্য কথা বলো, তুমি সত্য কথা বলো। একজন মানুষ যদি সমাজে মিথ্যা কথা বলে তুমি সমাজে মারামারি লেগে যাবে। এক মসজিদের জামাতে যদি 2 জন মানুষ মিথ্যা কথা বলে তাহলে সেই জামাত ভেঙে যেতে পারে। অনেক জায়গায় দেখবেন এক মসজিদের লোক ভেঙে 2টা মসজিদ হয়ে গেছে। আমাদের ইটাহারের দিকে অনেক এরকম ঘটনা আছে গ্রামে।
তাহলে আপনি ভাবেন তো বাপজি, আল্লাহ নবী বলছেন তুমি সত্য কথা বলো, তাহলে এই দুনিয়ায় এবং পরকালে তোমার শান্তি এসে যাবে। হাদিস, সত্য কথা। 3 নম্বর আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ ওয়াকিফাতুন ফিত তামাত, তুমি বৈধ রুজি উপার্জন করো, তোমার পরিবারের জন্য জয় টাকা তুমি উপার্জন করছো সেটা যেন বৈধ হয়। তুমি বাড়িদার ক্ষেত্রে কোনো বাহানা করে তুমি লনে যেও না, সুদে যেও না, তুমি ওই আড্ডাতে গিয়ে কোনো কার পাল্লাই পরে কারোর মানুষের কাছ টাকা মেরে নিয়ে না, আর তুমি বৈধ উপার্জন করো। তো আল্লাহ নবী বললেন কোন মানুষ যদি বৈধ উপার্জন করে আর তার পরিবারকে খিলায়, তো আল্লাহ নবী বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিবারের ভিতরে এবং সেই লোকটির ভিতরে শান্তি এসে যাবে, শান্তি এসে যাবে। 1 নম্বরে কি বললাম? হিফজু আমানাতিন, আমানত রক্ষা, সিদকু হাদিসিন, সত্য কথা। আর 3 নম্বরে হচ্ছে ইফাতুন ফিত তামাত, বৈধ রুজি। আচ্ছা বাপজি, এর পরেও আপনি যেখানেই যান না কেন সত্য কথা বলবেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যেখানেই যাই না কেন আমাদেরকে আল্লাহ যেন সত্য কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, কিলা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলেন তো আইয়ুন নাস আফজাল, আমি যে মানুষদের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সে মানুষ যে সবচাইতে ভালো মানুষ আমি কি করে বুঝবো? আইয়ুন নাস আফজাল, যারা আরবিক গ্রামার বুঝেন জানেন, ফাজাল মানে ভালো, আফজাল হচ্ছে ইসম তাজজিলের থেকে ব্যবহার করা হয়েছে। এর মানে সাহাবীগণ বলছেন আল্লাহ নবী আইয়ুন নাস আফজাল, মানুষদের মধ্যে সবচাইতে ভালো মানুষকে, যার চাইতে আর ভালো মানুষ হতে পারে না। আপনি বাপজি বলেন তো, আমার আর আপনার ইচ্ছা জানে না যে আমি এই এলাকার মধ্যে সবচাইতে ভালো মানুষ হই? তো আল্লাহ নবী বলছেন যে ভালো মানুষ যদি হতে চাও তাহলে তোমার ভিতরে 2খানা জিনিস থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে তোমার মুখকে কন্ট্রোল করো, তাহলে তুমি মানুষদের মধ্যে সবচাইতে ভালো মানুষ হয়ে যাবে। মুখকে কন্ট্রোল করো। মুখকে কন্ট্রোল মানে মুখে মিথ্যা কথা বলেন না, বলছেন মুখে আপনি হারাম রুজি উপার্জন করে খান না, খান। মুখকে কন্ট্রোল করা মানে সব জায়গায় সব কথা বলা যাবে না। 1 নাম্বার আল্লাহ নবী বললেন। 2 নাম্বারে বললেন কাল্ব, অন্তর, তোমার অন্তরকে পরিষ্কার করো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী, নারিফুহু ফামা মাফহুমুল কাল্ব, আমরা এটা বুঝতে পারলাম না, আমরা এটা বুঝতে পেরেছি যে যার মুখের জবান ভালো সেই লোকটি মানুষদের মধ্যে ভালো, কিন্তু যার দিল সাফা, দিল পরিষ্কার সেই লোকটিকে আমরা এই কথাটা বুঝতে পারলাম না। আল্লাহ নবী আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আল্লাহ নবী বললেন হুয়াত তাকি ওয়ান নাকি লা ইসমা ফিহি ওয়ালা ইউবিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। মানুষদের দিল পরিষ্কার মানে হুয়াত তাকি ওয়ান নাকি, তার ভিতরে তাকওয়া এসে যাবে, আল্লাহর ভয় এসে যাবে। ওয়াত তাকি ওয়ান নাকি লা ইসমা ফিহি, তার ভিতরে গুনাহ থাকবে না। বাপজি আপনি বলেন তো, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে গুনাহ নেই, এমন কোনো মানুষ নেই। জি, একমত আপনার সঙ্গে, প্রত্যেকটি মানুষের গুনাহ হবে, প্রত্যেকটি মানুষের ভুল হবে, এ কথাই ঠিক। আল্লাহ নবী হাদিসে বলেছেন প্রত্যেকটি মানুষ গুনাহগার, আদম সন্তান, প্রত্যেকটি মানুষ ভুল করবে, তবে ভুল করার সাথে সাথে আল্লাহর তাআলার কাছে এসে ক্ষমা চাইবে। আল্লাহ নবী এই কথা বললেন যার ভিতরে গুনাহ নেই, ওয়ালা হাসাদ, এবং যার ভিতরে হিংসা নেই, তার হচ্ছে দিল পরিষ্কার। তা বাপজি আপনি বলেন তো, মানুষদের মধ্যে সবচাইতে ভালো মানুষ হতে গেলে আপনাকে 2খানা জিনিস মানতে হবে। 1 নাম্বার আপনার মুখকে হেফাজত করতে হবে, 2 নাম্বার আপনার দিলকে পরিষ্কার করতে হবে। দিলকে পরিষ্কার করতে হবে। তাহলে মানুষদের মধ্যে সবচাইতে ভালো মানুষ যদি হতে চান তাহলে 2টি জিনিসের হেফাজত করতে হবে, 1 মুখ, একটা হচ্ছে কাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়াকুম ওয়াল কাযিবা ফাইনাল কাযিবা মুজানিবুল লিল ঈমান। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তার ঈমানের কমতি হয়ে যায়, তার ঈমান থাকে না।
অতএব প্রত্যেকটি মানুষকে ভেবে নিতে হবে। এখন বাবজি আপনার মনে প্রশ্ন জাগবে, ঈমান কাকে বলে? ঈমান তো বুঝতে পারলাম না। মানুষ শুধু মুখেই বলে এই মানুষটার ঈমান নেই, এই মানুষটার ঈমান নেই, এই মানুষটার ঈমান নেই। এর মানে আপনি কি বুঝলেন? ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা কি সেটা আপনাকে আগে বুঝতে হবে। ঈমান কি? তো আল্লাহ নবী বললেন, মানুষ যদি মিথ্যা কথা বলে তাহলে তার ঈমানের কমতি হয়ে যায়, তার ঈমান থাকে না, ঈমানের কম হয়ে যায়, ঈমান তার কমজোর হয়ে যায়। তাহলে মিথ্যা কথা বললে মানুষের ঈমান কমজোর হয়ে যায়। আর মানুষ এটাই বলে, মানুষ যদি 6টি জিনিসের ওপর বিশ্বাস রাখে, সেই 6টি জিনিসের নাম হচ্ছে ঈমান। লম্বা হাদিস, আপনাকে আমি বিস্তারিত করছি না, একটু বলি সংক্ষেপে। আল্লাহ নবী বসে আছেন, আর একটি লোক এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী। তার আগে অনেক কথা আছে, আপনাকে আমি শর্টকাটে বলছি, তখন আপনি বলবেন যে হাদিসের ভুল ব্যাখ্যা করছে, মানে করছে। সেই লোকটি আল্লাহ নবীর জাঙে হাঁটুতে হাঁটু মিলিয়ে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী আমাদেরকে বলেন, আখবিরিনি আনিল ইসলাম। আল্লাহ নবী ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেন, ইসলাম সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন। তখন আল্লাহ নবী ইসলাম সম্পর্কে 5খানা জিনিস তাকে বলে দিলেন। 1 নম্বরে আল্লাহ নবী বললেন যে তুমি আল্লাহকে সাক্ষী দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি সালাত আদায় করো, তুমি যাকাত দাও, তুমি সিয়াম পালন করো, তোমার অর্থ থাকলে তুমি হজ করো, তুমি যাকাত দাও। এই 5খানা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এটাই হচ্ছে ঈমান। তখন সেই মানুষটি বলছে, সাদাক্তা, তুমনে সচ কাহা। আল্লাহ নবী আপনি সত্য বলেছেন, ঠিক বলেছেন। তখন আবু বকর বলছেন, আজীব তো, এই লোকটাই প্রশ্ন করছে, আবার আল্লাহ নবী যখন উত্তর দিচ্ছে তখন ওই লোকটি বলছে আপনি সত্য কথা বলেছেন। যাই হোক, তখন সেই লোকটি আবার বলছে, আল্লাহ নবী আখবিরিনি আনিল ঈমান, ঈমান কাকে বলে আপনি বলেন। তখন সেই লোকটিকে ঈমান সম্পর্কে জ্ঞান দেওয়া হচ্ছে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঈমান হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রাখা, ঈমান হচ্ছে প্রত্যেক নবীগণের উপর বিশ্বাস রাখা, ঈমান হচ্ছে আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা, ঈমান হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস রাখা, ঈমান হচ্ছে কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখা। এই 6খানা জিনিসের উপর বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। তো বাপজি আপনাকে বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল কাযিবা ফাইনাল কাযিবা মুযানিমুল লিল ঈমান। কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তাহলে তার ঈমানের কমতি হয়ে যায়, ঈমানের কমতি হয়ে যায়। ভাষা বুঝতে পারছেন? তো আপনি যদি ভাষা বুঝতে পারেন তাহলে আপনাকে ভাষা মনে রেখে আপনাকে আমল করার চেষ্টা করতে হবে। ঈমান মানুষের কখনো কমে আবার কখনো বাড়ে। একটা মানুষের যদি হায়া থাকে, লজ্জা থাকে, একটা মেয়ের যদি হায়া থাকে, লজ্জা থাকে, তার যদি ঈমানে কামড়ায়, ঈমানে বাধা দেয়, তাহলে সে নগ্ন হয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াবে না। একটা মেয়ের যদি লজ্জা থাকে, শরম থাকে, তার ঈমান যদি থাকে, তাহলে একটা মেয়ে কখনো ফেসবুকে ছবি ছাড়তে পারে না। একটা ছেলের যদি ঈমান থাকে তাহলে সেই ছেলেটা মানুষের আগা দিকে বাজে কাজ করতে পারে না। আর তার ঈমান বাধা দেবে যে তুমি বাজে কাজ করছো, তুমি নোংরা কাজ করছো, ঈমান তার বাধা দেবে। তো বাপজি আপনি বলেন তো, ঈমান এমন একটি জিনিস মানুষের কখনো কমে আবার কখনো বাড়ে। তো মানুষের ঈমানের উপর বিশ্বাস রাখা, অর্থাৎ 6টি জিনিসের উপর বিশ্বাস রাখা তার হচ্ছে একান্ত জরুরি। তাকে ঈমান রাখতে হবে। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়।
লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। তো বাপজি বলছিলাম, যদি মানুষের ঈমান থাকে তাহলে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ নবী বলেছেন, হাদিসের রাবি হচ্ছে বাহাজ ইবনে হাকিম, তার বাবা এবং তার দাদা থেকে বর্ণিত করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিমান ইউহাদ্দাসু ফায়ুকযিবাল ওয়াজহিক, কোন মানুষ যদি হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলে, চায়ের দোকানে বসে এমনিতেই যদি সে মিথ্যা কথা বলে, হাসি রস্য করে, হাসি ঠাট্টা করে, তাহলে আল্লাহ নবী বলেছেন ওয়াইলুল লাহু বিহিল কওম, ওই কওমের জন্য, ওই মানুষটির জন্য, ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু, ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, ওয়াইল মানে হচ্ছে খারাপি। তো আল্লাহ নবী এই কথাটি তিনবার করে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, নিশ্চিত তার জন্য ধ্বংস হবে, যেহেতু আল্লাহ নবী বলেছেন। আপনি হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলেন, ধ্বংস। সংসারে সুখ আসে না বলেছে, আমার মস্তিষ্কে সুখ শান্তি পাই না কেন গো? আপনি চায়ের দোকানে বসে মিথ্যা কথা বলবেন, আপনি নামাজ পড়ার পরে মসজিদের বারান্দাতে মানুষের সঙ্গে গল্প গুজব করে কাটিয়ে দিবেন, হাসি রস করে মিথ্যা কথা। চাচা আপনি একটু ভাবেন তো, 5 ওয়াক্ত জুমার মসজিদে সালাত আদায় করছেন, আর মুখ দিয়ে যে মিথ্যা কথা বলছেন, মুখ দিয়ে যে হারাম খাচ্ছেন, সেটা একটা ভাবেন না কেন? এই বিষয়টা বুঝাতে গেলে আপনাকে অনেক বলতে হবে, সময়ের কারণে আপনাকে বেশি বলতে পারছি না। তো আল্লাহ নবী হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় উল্লেখ করছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুইখানা জিনিসের জিম্মেদার হয়, আমি আল্লাহ নবী তার জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। আল্লাহ নবী 1 নম্বরে বললেন যে তার মুখের হেফাজত করো, আর 2 নম্বরে তার ইজ্জতের হেফাজত করো। তাহলে আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তিটি এই 2খানা জিনিসের জিম্মেদার হয়ে গেল, দায়িত্ব নিয়ে নিল, আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। জান্নাত আপনাকে নিয়ে দিবে। কয়খানা জিনিসের হেফাজত করতে হবে গো? 2খানা জিনিস, এক মুখ আর এক ইজ্জত। আচ্ছা, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, বাপজি একটু ভালো করে কথাটা শুনবেন, আমি আপনি যখন সবাই মায়ের গর্ভে ছিলাম, তখন আল্লাহ আমাদেরকে খাবার খাইয়েছেন, খাইয়েছেন, খাইয়েছেন মুখ দিয়ে, মুখ দিয়ে নয়, এ তো জানেন। তো বলেন তো বাপজি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমি আর আপনি মায়ের পেটে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদেরকে মুখ দিয়ে খাওয়ালেন না কেন? কখনো আপনি কি ভেবেছেন? কখনো আপনি নিজেকে নিজে প্রশ্ন করেছেন, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন আমাদেরকে নাভি দিয়ে খাবার খাইয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই আমার বান্দা আমার পবিত্র মুখ দিয়ে আমার তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, সে আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, এই পবিত্র মুখ দিয়ে সে হালাল রুজি খাবে। কিন্তু হতভাগা মুসলমান রে, তোমার ভাবা উচিত ছিল এই পবিত্র মুখ দিয়ে তুমি কি করে বিড়ি সিগারেট খাও। ওরে হতভাগা, তোমার ভাবা উচিত ছিল এই পবিত্র মুখ দিয়ে কি করে তুমি মদ পান করো, এটা তোমার ভাবা উচিত ছিল। কিন্তু তুমি এই মুখ দিয়ে নোংরা জিনিস ব্যবহার করছো রে পাগল। তোমার মাথায় যদি ব্রেন থাকে, একটা 60 টাকা 70 টাকা দিয়ে ওই সিগারেট প্যাকেট না কিনে ওই 70 টাকা দিয়ে আপনি আপনার পরিবারে খরচা করেন, তাহলে আপনি বাপজি বলেন তো, আপনি যদি মুখ দিয়ে বিড়ি সিগারেট ব্যবহার করেন, মুখ দিয়ে যদি মিথ্যা কথা বলেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের গর্ভে কেন আমাদেরকে এই নোংরা খাওয়ার পেট দিয়ে নাভি দিয়ে খাওয়ালেন? মুখ দিয়েও তো খাওয়াতে পারতেন, তবে খাওয়ালেন না কেন? এই জালসার প্যান্ডেল যতগুলো মানুষ বসে আছেন, এই আমার বক্তব্য শুনে প্রত্যেকটি মানুষ ওয়াদা করেন, যারা বিড়ি সিগারেট খান, যারা নেশাদার দ্রব্য পান করেন, আজকে আপনি ওয়াদা করেন, আপনাকে এক্ষুনি বললাম মুনাফেক ওয়াদাকে ভঙ্গন করবে। আপনি যদি ওয়াদাকে ভঙ্গন করে, তাহলে আপনি একজন মুনাফেক বসে আছেন। আপনি ওয়াদা করেন
আর জিন্দেগিতে কখনো বিড়ি মুখে দিব না, খৈনি মুখে দিব না, সিগারেট মুখে দেব না। আবার অনেক মানুষ আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সিগারেট খাওয়া ছাড়ে না, অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু খৈনি খাওয়া ছাড়ে না। বাপজি আপনি আর আমি একবার ভেবে দেখি একবার, কেন গো এই পবিত্র মুখ দিয়ে আপনি মিথ্যা কথা বলেন? জি, এই সম্পর্কে বিস্তারিত হাদিস। যে সমস্ত ভাই ডেলিগেটের জন্য ঘোরাঘুরি করছেন, কুপন খুঁজে পাচ্ছেন না, ওই সমস্ত ভাইদের বলছে আমাদের মসজিদের উত্তর পাশে মোজাহার মিলিটারির বাড়ি, ওইখানে একদম তার গেটে কুপন দেওয়া হচ্ছে, ওখানে আপনারা কুপন সংগ্রহ করতে পারেন। মসজিদের উত্তর পাশে মিলিটারি মোজাহারের বাড়িতে ওর গেটে ওখানে কুপন দেওয়া হচ্ছে, ওখান থেকে আপনারা কুপন সংগ্রহ করে আপনারা খাবার খেতে পারেন। যাই হোক, তো আপনাকে বলছিলাম যে আপনি যেখানেই থাকেন আপনি হক বলার চেষ্টা করেন। হক, আমার আজকে বিষয় হচ্ছে হক, সত্য কথা বলেন। আপনি একজন নিজেকে মুসলিম দাবি করেন আর আপনি মিথ্যা কথা বলেন, মুনাফিকি চাল কেন আপনার ভিতরে? আপনাকে সত্য কথা বলতে হবে, আপনাকে সমাজে হক কথা বলতে হবে। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া তুমি সালাত আদায় করো আর মানুষকে ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো। আর মানুষকে যখন ভালো কাজের আদেশ করবে তখন তোমার উপর বিপদ আসবে, মুসিবত আসবে। এর মানে আপনি যখন সমাজে হক কথা বলবেন তখন আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, এ কথাই ঠিক। তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এর মিথ্যা কথা বললে এর শাস্তি কি, তার বিস্তারিত লম্বা হাদিস আছে। যাই হোক, আপনাকে আমি আর বেশি বলতে পারছি না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি এখান থেকে শেষ করছি। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটি মুসলিম জাতির রব্বুল আলামিন, আমরা প্রত্যেকটি মানুষ, আল্লাহ আমাদের দ্বারা পাপ হয়েই থাকে। আল্লাহ তুমি আমাদের এই বক্তব্যের মাধ্যমে এবং ইসলামিক সভার মাধ্যমে আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও। আরো দোয়া করি আল্লাহ, আমরা যতজন বেঁচে আছি আল্লাহ, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ, আমাদের যেন ইমানের হালাতে মওত হয়। আর আমরা যখনই মরি না কেন আল্লাহ, আমাদের যেন ইমানের হালাতে মওত হয়। আর আমাদের মধ্যে যতজন মারা গেছে রব্বুল আলামিন, কারোর বাবা, কারোর মা, কারোর বেটি, অনেক কেউ মারা গেছে রব্বুল আলামিন, আল্লাহ তারা যে কবরে কি হালাতে আছে জানি না।